রাত প্রায় 8:30। অফিস থেকে বাসায় ফিরছে রাহাত। শহরের রাস্তায় ভয়াবহ যানজট, ফোনের চার্জও প্রায় শেষ। অবশেষে বাসায় পৌঁছে দরজা খুলতেই সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। তার স্ত্রী সোফায় বসে আছে, মুখ গম্ভীর। রাহাত ঘরে ঢুকতেই প্রশ্ন শুরু হল, ফোন ধরছিলে না কেন? এত দেরি হলো কেন? কার সঙ্গে ছিলে? রাহাত অবাক হয়ে গেল। ট্রাফিকে আটকে ছিলাম। কিন্তু প্রশ্ন থামল না। সত্যি বলছো? আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? ফোনটা দেখি। রাহাত বিরক্ত হয়ে ভাবল, আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে এত সন্দেহ করে কেন? অন্যদিকে তার স্ত্রীর মনে অন্য যুদ্ধ চলছে। যদি সে আমাকে আর ভালো না বাসে, যদি অন্য কারো প্রতি আগ্রহী হয়ে যায়, যদি আমি তাকে হারিয়ে ফেলি। এবং এখানেই লুকিয়ে আছে আসল সত্য। অনেক সময় সন্দেহের মূল কারণ প্রতারণা নয়, মূল কারণ হল ভয়। হারিয়ে ফেলার ভয়, অবহেলিত হওয়ার ভয়, আবার কষ্ট পাওয়ার ভয়। আজ আমরা জানব কেন অনেক স্ত্রী সবসময় স্বামীকে সন্দেহ করেন এবং কিভাবে এই সমস্যা দূর করা যায়। সন্দেহ আসলে সমস্যার লক্ষণ। আমরা সাধারণত মনে করি সন্দেহ আসে প্রমাণ থেকে, কিন্তু বাস্তবে সন্দেহ অনেক সময় আসে অনুভূতি থেকে। সন্দেহ হলো ধোঁয়া, আর সেই ধোঁয়ার পেছনে থাকে কোনো না কোনো আগুন। হয়তো নিরাপত্তাহীনতা, হয়তো আত্মবিশ্বাসের অভাব, হয়তো সম্পর্ক হারানোর ভয়। তখন ছোট ছোট ঘটনাও বড় হয়ে দেখা দেয়। একটি মিসড কল, একটি দেরি করে উত্তর দেওয়া মেসেজ, অফিস থেকে একটু দেরিতে ফেরা, সবকিছুই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। অতীতের ক্ষত বর্তমানকে প্রভাবিত করে। অনেক সময় বর্তমান সম্পর্কের সমস্যা শুরু হয় অতীত থেকে। হয়তো আগে কেউ তাকে প্রতারণা করেছে, হয়তো সে তার বাবা মায়ের সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা দেখেছে, হয়তো জীবনের কোনো অভিজ্ঞতা তাকে গভীরভাবে আঘাত করেছে। মানুষের মস্তিষ্ক কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাই একবার আঘাত পেলে সে বারবার বিপদের সংকেত খুঁজতে থাকে। সমস্যা হল, অনেক সময় বিপদ না থাকলেও মস্তিষ্ক বিপদ কল্পনা করে। ফলে একজন ভালো মানুষও অযথা সন্দেহের শিকার হয়ে যায়। আত্মবিশ্বাসের অভাব কিভাবে সন্দেহ তৈরি করে? যে মানুষ নিজের মূল্য সম্পর্কে নিশ্চিত নয়, সে সম্পর্ক নিয়েও বেশি ভয় পায়। মনে হতে পারে, আমি যথেষ্ট সুন্দর নই, আমি যথেষ্ট ভালো নই, সে হয়তো আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে। এ ধরনের চিন্তা ধীরে ধীরে সন্দেহে রূপ নেয়। স্বামীর একটি সাধারণ আচরণও তখন ভয়ঙ্কর মনে হতে পারে, কারণ সমস্যা ঘটনাতে নয়, সমস্যা হল সেই ঘটনার ব্যাখ্যায়। স্বামীরা কিভাবে অজান্তে পরিস্থিতি খারাপ করে? অনেক পুরুষ অভিযোগ শুনলেই রেগে যান। বলেন, তুমি পাগল হয়ে গেছো, তুমি সবসময় সন্দেহ করো, এইসব নাটক বন্ধ করো। কিন্তু এসব কথা পরিস্থিতি আরও খারাপ করে, কারণ স্ত্রী তখন মনে করেন সে আমার অনুভূতির গুরুত্ব দিচ্ছে না। বরং বলা যেতে পারে, আমি বুঝতে পারছি তুমি কেন চিন্তিত। চলো আমরা বিষয়টা নিয়ে কথা বলি। আমি তোমাকে আশ্বস্ত করতে চাই। অনুভূতিকে সম্মান দিলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। বিশ্বাস পুনর্গঠন করার 5টি উপায়। প্রথমত, খোলামেলা যোগাযোগ করুন। দ্বিতীয়ত, কথা ও কাজে ধারাবাহিকতা বজায় রাখুন। তৃতীয়ত, শুনুন। শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। চতুর্থত, একসঙ্গে মানসম্মত সময় কাটান। পঞ্চমত, প্রয়োজনে কাউন্সেলিংয়ের সাহায্য নিন। বিশ্বাস একদিনে তৈরি হয় না, কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। শেষ কথা, যদি আপনার স্ত্রী সবসময় আপনাকে সন্দেহ করেন, তাহলে প্রথমেই তাকে দোষারোপ করবেন না। নিজেকে প্রশ্ন করুন, তার ভয়টা কোথায়? তার কষ্টটা কোথায়? সে আসলে কি হারানোর ভয় পাচ্ছে? কারণ অনেক সময় রাগের পেছনে থাকে ভয়, আর সন্দেহের পেছনে থাকে ভালোবাসা হারানোর আতঙ্ক। যখন দুজন মানুষ একে অপরকে বুঝতে শেখে, তখন সন্দেহ কমতে শুরু করে, আর বিশ্বাস ধীরে ধীরে জায়গা করে নেয়। সম্পর্ক তখন শুধু টিকে থাকে না, আরও শক্তিশালী হয়ে ওঠে।